তারা তারা টাইপের দেওয়া ছিল আর কেমন পাখির আওয়াজ হচ্ছিল গুহাটার ভেতর। পরে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো, ফটোতেও দেখতে হবে। আমাদের বেবি মুনের প্রথম দিনটা কিন্তু দারুণ কাটলো, কি বলো? তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। ব্লগটা না দেখে থাকলে চেক আউট করে নাও। আর আমি এখন কি করছি, হ্যাঁ হাতে দেখো আখরোট আর ওইদিকে আমন্ড। তো ফার্স্ট ট্রাইমিস্টারে আমি শুধু আমন্ডই খেতাম, তোমাদেরকে বলেওছি আগে। তো এই ট্রাইমিস্টার থেকে ডক্টর আমাকে বলেছে আখরোট অ্যাড করতে। তাই বেবি মুনে এসেও কিন্তু আমি এটা মিস করবো না। রাতে ভিজিয়ে রাখছি, কাল সকালে উঠে খাবো। আর তোমাদের সঙ্গে কাল সকালেই দেখা হচ্ছে তাহলে। সুপ্রভাত সুপ্রভাত, নতুন একটা সকালের সঙ্গে নতুন একটা ব্লগেও তোমাদের সবাইকে স্বাগত জানাই। কালকে রাতে তো ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোকে একটু ধুয়ে নিয়ে এবার পিল করে একে একে সব খেয়ে নিতে হবে। এটা আমার ডেইলি রুটিন, বেবির হেলথের জন্য এটা কিন্তু ভীষণ ভালো। তো অর্ণব এখন ঘুমোচ্ছে, এখন সকাল প্রায় 7টা সাড়ে 7টা বাজে। আমরা ব্রেকফাস্টে যাব অর্ণব ঘুম থেকে উঠলেই, কিন্তু যতক্ষণ না অর্ণব উঠছে ততক্ষণ আমি একটু নিজের সঙ্গে সুন্দর টাইম স্পেন্ড করি। প্রেগনেন্সিতে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না মন ভালো করে দেয়। আমরা বেরোলাম, ব্রেকফাস্ট করতে যাচ্ছি। স্যারের ঘুম ভেঙেছে, গুড মর্নিং বলে দাও। আমি অনেক সকাল থেকেই ব্লগ করছি, তোমার সঙ্গেই দেখা হয়নি। চলো তাহলে যা যাক ব্রেকফাস্টটা করেই নিই। আর তোমাদেরকে কালকেই তো বলছিলাম না যে আমাদের এই প্যাকেজটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড, ডিনার লাঞ্চ ইনক্লুডেড নয়। কিন্তু এখানে এসে হঠাৎ করে বেশি অন্ধকার দেখছি, তারপরে খেয়াল করলাম যে না, ওই সমস্ত লাইট বা তারা যেগুলো উপরে জ্বলছিল সেগুলো এত সকালে আর ওরা জ্বালায়নি, তাই জন্য একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছে গুহার ভেতরটা। আজকে না নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার আছে, যেগুলো কালকে তোমাদেরকে দেখাইনি, ইনফ্যাক্ট আমরাও যাইনি, কিন্তু আমরা জানি সেই জায়গাগুলো রয়েছে। সো আজকে যাব, তার আগে ব্রেকফাস্টটা করে নিই, কারণ টাইমে খাবারটা না খেলে আবার অসুবিধা। এখান থেকে আবার সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য। এই রিসর্টটা দোতলা, কিন্তু দোতলায় কিছু কাজ হচ্ছে, হয়তো ওরা আরও কোনো রুম বা সেরকমই কিছু বানাবে, জানি না কি এক্সটেনশন করবে রিসর্টটার। বাট একটা অদ্ভুত সুন্দর, তোমরা আমার সঙ্গে নিশ্চয়ই এগ্রি করবে। ব্যাঙ্গালোরের মধ্যে আমি খুব বেশি রিসর্ট আউটিং করিনি এইভাবে, কিন্তু তাও আমি বলবো স্টেকেশন হিসেবে এখানে তোমরা আসতেই পারো। তোমাদেরকে একে একে সমস্ত ডিটেলসই দেবো। চারিদিকটা একদম রোদ ঝলমলে, ভীষণ সুন্দর লাগছে। চলো এগিয়ে গিয়ে একটু দেখি। কি ফ্রেশ এয়ারটা, তাই না? খুব ভালো লাগছে। ওপরে কাজ হচ্ছে, কিছু কনস্ট্রাকশনেরই কাজ মনে হয়। অর্ণবকে দায়িত্ব দিয়েছি কিছু ফটো তোলার। আমাদের তো ফটো অনেক তোলা হলো, রিসর্টটা সুন্দর সুন্দর ফটো তোলা হয়নি। খুব সুন্দর অন্যরকম একটা অ্যাম্বিয়েন্স। এটা খোলা থাকলে আরো ভালো লাগতো, হয়তো খুলবে 11টার সময় না। তোমাদেরকে কালকেই বলছিলাম না, অর্ণবের আসার ইচ্ছে ছিল শনি রবিবার, বাট আমার আসার ইচ্ছে ছিল রবি সোমবার। তার কারণই হলো সোমবার দিন সকালবেলা রিসর্ট কি ফাঁকা, কালকে যথেষ্ট ভিড় ছিল, কিন্তু আজকে রিসর্ট একদম ফাঁকা, শুধু অর্ণব আর আমি আপাতত। বেশ ভালো লাগছে, একটা নতুন জায়গায় দুজনে মিলে ঘোরাফেরা করছি, কেউ কিছু বলার নেই। আর এখানকার স্টাফদের বিহেভিয়ার কিন্তু ভীষণ ভালো, মাস্ট সে। আর এই হিউজ প্রপার্টিটা ওরা এত সুন্দরভাবে মেনটেন করেছে, কোথাও ধুলোবালি নোংরা সেরকম কিছু তোমরা দেখতেই পারবে না। সেটা রেস্টুরেন্ট এরিয়া হোক কি গার্ডেন হোক কি রুম হোক, প্রত্যেকটা জায়গায় যেন ভীষণ নিট অ্যান্ড ক্লিন। পুরো ফাঁকা, দেখেছ? মানডে আসার মজা মজা না সাজায় দেখলে বোঝা যাবে। এখন ঘড়িতে বাজে কটা বাজে? 9:05, 9:06 বাজে। ভেবেছিলাম খালি খালি ফাঁকা ফাঁকা বলে আসা, যাতে ভিড় কম হয়, ভালো ফটো তুলতে পারি সব কিছু, কিন্তু এতটা ফাঁকা হবে বুঝতে পারিনি।
আমরা আসলাম 8:30 থেকে লাঞ্চের ব্রেকফাস্টের টাইম আমরা আসলাম, আর তারপরেই লাইট টাইট জ্বললো বেশি করে, লোকজন ছিল ভেতরে, আমরা চলেই যাচ্ছিলাম, ভাবছিলাম যে রিসেপশনে গিয়ে কথা বলবো। অনেক কিছু অর্ডার করেছি, অর্ডার করেছে ইডলি, আমি করেছি দোসা, এগ বয়েলড এগ অর্ডার করা হয়েছে আমার জন্য, অর্ণবের জন্য অর্ডার করা হয়েছে অমলেট, চা। তুমি কফি খেলে না কেন? কফি অত পছন্দ করি না এখন, আমি টি ফ্যান, টি বয়। কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে, এত কফি খেতে ভালোবাসে, এখন বলে আমি কফি পছন্দ করি না। যাই হোক, আমার জন্য কফিটা খাওয়াটা ঠিক নয়, যেহেতু ক্যাফেন ইনটেকটা বেশি হয়ে যাবে। চাটা স্টিল ওকে, দিনে একবার। এসে গেছে ব্রেকফাস্ট, অর্ণবের ওইদিকে ইডলি আর আমার এখানে দোসা, তার সঙ্গে 2 রকমের চাটনি আর সাম্বার। আমি পেপার দোসা ভীষণ পছন্দ করি কারণ খুব ক্রিস্পি হয়, এটাও মোটামুটি ভালোই ক্রিস্পি। বাট ইডলি দোসা নিলে আমার একটাই প্রবলেম, আমাকে এই চাটনি দিয়ে খেতে হয়, কারণ এই যে সাম্বার সেটা আমি খেতে পারবো না, কারণ এর মধ্যে পেঁপে রয়েছে আর পেঁপে খাওয়া বারণ। আর এই যে অর্ণবের চলে এসছে অমলেট আর আমার ডিম সেদ্ধ, কিন্তু কুসুম ছাড়া, আর তারপরেই দিয়ে গেছে গরম গরম চা। একটা কথা বলবো ভাবছি, বলেই ফেলি। আমি জানি 2024-এ দাঁড়িয়েও তোমাদের অনেকের কাছেই হয়তো বেবি মুন ব্যাপারটা ভীষণ বাড়াবাড়ি, কিন্তু সত্যি কথা বলতে এই সময়টা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে যখন কাটায়, যেন অন্য রকমেরই একটা অনুভূতি। অনেক নতুন নতুন আলোচনা, অনেক নতুন নতুন প্ল্যানিং, এই মুহূর্তগুলো কিন্তু একদম মিস করা উচিত না। আচ্ছা, তোমাদেরকে একবার দেখাও ভেবেছিলাম রিসর্টের রেস্ট্রো এরিয়াটা, কারণ আমরা না হয় বেবি মুনে এসেছি, কিন্তু ব্যাঙ্গালোরে অনেকেই তো পার্টি হল বা কনভেনশন হল বিভিন্ন অকেশনের জন্য খোঁজে। তো তোমরা ডেফিনেটলি যদি ইলেকট্রনিক সিটির কাছাকাছি থাকো এটাকে বুক করতে পারো। তাই তোমাদের জন্য মনে হলো এই ইনফরমেশনটা দিয়ে রাখি। রেস্ট্রো থেকে বেরিয়েই হঠাৎ করে লেফট হ্যান্ড সাইডে দেখলাম একটা অন্ধকার রুম, দেখে বেশ ভয় লাগলো, কিন্তু সাহস করে ঢুকে বুঝতে পারলাম আলো টালো জ্বালিয়ে যেটা হলো ইনডোর প্লে গেমসের একটা রুম। তো আমরা এটা না যখন গুগলে সার্চ করছিলাম তখনই দেখেছিলাম, কিন্তু খুঁজে পাইনি অ্যাজ সার্চ। ভাবছিলাম তোমাদেরকে দেখাবো কীরকম কী ফেসিলিটিস রয়েছে, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। যাক, ভাগ্য ভালো যে যাওয়ার আগে অন্তত দেখতে পেলাম আর তোমাদেরকে দেখাতে পারছি। রুমটা এতটা অন্ধকার ছিল, আসলে উইকডেজ তো হয়তো লোকজন এখানে আসে না। এমনিতেও রিসর্টটা কিন্তু ভীষণ আনকমন। ইনফ্যাক্ট আমি যখন সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো আপলোড করব তখন আমি কোয়াইট শিওর কি সবাই বলবে যে কোথায় এটা। তো ডেফিনেটলি আমার ব্লগটা দেখে যদি তোমরা আসো আমার ভীষণ ভালো লাগবে, জানাবে কিন্তু অবশ্যই আমাকে। সেটাই তো, আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা এসেছি এখন একটু গেমস রুমে, ব্যাস। না না, তুমি ওদিকে যাও। এই যে কিছুক্ষণ আগেই তোমাদেরকে বললাম বেবি মুনে আসার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তোমরা কখনোই মিস করো না তোমাদের লাইফে। বিশেষ করে আমাদের জেনারেশনের তো মিস করা উচিতই নয়। আমাদের মা বাবারা অন্যরকমভাবে লাইফ লিড করতো, আমরা অন্যরকমভাবে করি, তার রিজনটা এখন বুঝতে পারছো। এই সমস্ত ফান খুনসুটি কিন্তু বাড়িতে থেকে হয় না। তাই কে কি বললো, কে কি বলবে বা ভাববে সেই সমস্তগুলো না ভেবে ডক্টরকে জিজ্ঞাসা করো যে তোমার প্রেগনেন্সিতে অ্যালাউড কিনা ট্রাভেলটা। যদি অ্যালাউড হয় বেরিয়ে পড়ো। হ্যাঁ, তো বুঝতেই পারছো গেম টেম খেলে চলে এসেছি আমাদের এই গার্ডেন এরিয়াতে। আসলে এত গার্ডেন এরিয়া বলে বোঝানো মুশকিল, কিন্তু প্রত্যেকটা জায়গা কি সুন্দর। ইনফ্যাক্ট দেওয়ালগুলোতে যেখানে ধরো নর্মাল বেসিন রাখা, সেই দেওয়ালগুলো এত সুন্দরভাবে সাজানো, মানে সত্যি ভীষণ ফটোজেনিক। আর এই জায়গাটা ঘুরতে ঘুরতে এই যে সামনে এই যে ব্ল্যাক দেওয়ালটা দেখতে পাচ্ছ, এইটা আমাদের এত পছন্দ হয়েছে। অর্ণব বললো তুমি এখানে বসো, তোমার কয়েকটা ফটো তুলে দিই, সুন্দর সুন্দর ফটো আসবে। তো হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেখো, নিশ্চয়ই আপলোড করে দেবো। টাটা। লাগেজ মোটামুটি গুছিয়ে অর্ণব গেল গাড়িতে লোড করতে।
আর এখন ঘড়িতে বাজে 11টা 1। আমাদের 11টার সময় মনে হয় আবার ওই ওয়াটারফলসটা অন করবে। সো যাবো, আর কিছু দু একটা শর্ট ফট নেবো, কারণ অনেক কিছু আগের দিন নেওয়া হয়নি। মেন যে টার্গেটটা ছিল হাফ অ্যান আওয়ারের মধ্যে অনেকগুলো ফটো তোলা, সেগুলো উঠেছে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে একে সমস্ত কিছু আপলোড হয়ে গেছে বা হবে। তো তোমরা ডেফিনেটলি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করতে পারো, ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে পারো, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর জানিও কেমন লাগলো ফটোগুলো। আর যেটা ব্যাপার, তোমাদেরকে রুম ট্যুর দেওয়া হয়নি, তাই ভাবলাম এটা সুন্দর করে রুম ট্যুর দিয়ে দিই। যদি অনেকটা অগোছালো, বাট স্টিল চেষ্টা করেছি আবার পুরোটা গুছিয়ে নেওয়ার। চলো। আমাদের মাডরুমটা আন্ডারগ্রাউন্ড বলেইছিলাম, আমাদের রুম নাম্বার ছিল 1020। তো রুমে ঢোকা যাক। রুমে ঢুকেই বাঁদিকে একটা শু ক্যাবিনেট দেখতেই পাচ্ছ। এখানে আমাদের জুতো রাখা নর্মাল সব হাবিজাবি জিনিসপত্র। আর রুম, এই যে রুম, এখানে বেডসাইড টেবিল রয়েছে, পুরোটাই না বাঁধানো, দেখতে পাচ্ছ। এদিকেও একটা রয়েছে, ওইদিকেও একটা রয়েছে। তো ওইভাবে টেবিল নয়, বাঁধানো। আর বলতে পারি বিছানাটা ভীষণ কমফোর্টেবল। প্রেগনেন্সিতে কিন্তু এটা খুব দরকার। রুমের সাইজ মোটামুটি ভালোই। রুমটা কত বড় হবে আমি স্কোয়ার ফিটটা দেখে বলে দেবো তোমার। 15 এটা তো 17 হবে হয়তো। হ্যাঁ, এটা তো একটা বড় জানলা, কিন্তু আমাদের এই রুমটা না মাটিটা কিছুটা নিচে, তাই না? গ্রাউন্ড ফ্লোরেরও নিচে, আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, তাই জন্য জানলাটা এখানে, কারণ এটাই গ্রাউন্ড ফ্লোর, আমরা একটু নিচে আছি। সো এই হলো রুমের ভিউ। খুব সুন্দর এই, তাই না বলো? না, আমি দেখছিলাম প্রপার্টিটা একটু এলিভেটেড, পিছনে হ্যাঁ একটু ঢালু টাইপের, ওই জন্য। আর এই যে রুমের অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম। এটা হলো একটা ক্লোজেট, এটা খুলে দাও, এটা টাইট। হ্যাঁ, এটা হলো ক্লোজেট। বাস, এই যে আমি ওয়াশরুম মোটামুটি স্পেশিয়াস অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। সো লকার আছে, ড্রয়ার রয়েছে, আর এখানে শু ক্যাবিনেট হিসেবে ইউজ করতে পারো তোমরা। প্রচুর লাইট রুমে। যদি তোমরা এখানে আসো আর ফটোগ্রাফি করতে চাও তো ডেফিনেটলি আইডিয়াল প্লেস, কারণ প্রচণ্ড লাইটিং রয়েছে রুমে বিভিন্ন রকমের। খুব সুন্দরভাবে ফটো তোলা যায়। এনাফ, আমরা যদিও রিং লাইট নিয়ে এসেছিলাম, বাট সেইভাবে কাজে লাগেনি, কারণ রুমের লাইটগুলো ইটসেলফ একদম অন্যরকম। সো চলো যাওয়া যাক, নাহলে ওইদিকে আবার দেরি হয়ে যাবে। অর্ণবের এখন মনে পড়ে যে ফ্রিজ ইউজ করেনি। ফ্রিজে তুমি কি করতে? আমি তো খাই না কোল্ড ড্রিঙ্কস, তুমিও সেরকম এখন খাও না। তো যাই হোক, চাটা নিয়ে এসে রেখে ঠান্ডা করে খেতে। হ্যাঁ, অর্ণব ঠান্ডা চা খেতে পছন্দ করে। যাই হোক, ফ্রিজও রয়েছে, মানে সমস্ত কিছু বেসিক এমিউনিটিস যা যা দরকার। এসি রয়েছে আমাদের এই রুমে, সমস্ত রুমে এসি থাকে না, মাডরুমটাতে এসি রয়েছে, তাও মানে সব রুমে নেই। এনিওয়েজ এখন যাওয়া যাক, রুম ট্যুরটা মোটামুটি দিয়ে দিলাম, দেখা হয়ে গেল। পরে প্রাইস নিয়ে ডিসকাশন করবো। রুমে তো গিয়েছিলাম, দেখলে একটু রেস্ট নিয়ে সব কিছু ভালোভাবে গুছিয়ে প্যাক করে গাড়িতে লোড করে দিয়েছি। এখন আবার এসছি এই পেছনের এই জায়গাটা একটু ঘুরে দেখতে। হাতে বেশ অনেকটা টাইম রয়েছে, আর অত তাড়াহুড়োও নেই। তো এখানে কালকে রেইন ডান্স হচ্ছিল, তোমরা দেখেইছিলে। এই জায়গাটাতেই তো আসতে হবে, বলো? এখানে আসতে শুরু হবে, এখানেই ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করতে হবে। পাগল। দেখো, সত্যি কথা বলতে বেবি মুনে এসেছিলাম কিছু ফটোশ্যুট করতে। কালকে ফটোশ্যুট করতে গিয়ে ভালো মতো এই ঝর্ণাটা দেখাই হয়নি। আসলে খুব কম টাইমের জন্য ওপেন হয় তো, আর আমরা মিস করে গেছি, একটু দেরি করে এসেছিলাম। তাই আজকে একদম মন প্রাণ ভরে এখানে একটু টাইম স্পেন্ড করলাম। আর হ্যাঁ, আর একটা অন্য অ্যাটায়ারে একটু কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। তো নো ডাউট তোমাদেরকে এটা আমি বলতেই পারি যে আমার এখানে আসার মেইন অ্যাট্রাকশন কিন্তু এই পার্টটা, মানে ম্যানমেড ওয়াটারফলস। তো ব্যাঙ্গালোরে কিন্তু ম্যানমেড ওয়াটারফলস এখানেই রয়েছে, মানে রিসর্টের মধ্যে। তো এটা ভীষণ সুন্দর। বাইরে কি বিভৎস গরম, খুব রোদ্দুর। আর প্রথমে গিয়ে যেন দেখলাম যে ওয়াটারফলসটা বন্ধ। তো দেখছি মেনটেনেন্সের কাজ চলছে। এমনি 11টার সময় একবার অন করার কথা, তো মেনটেনেন্সের কাজ চলছে বলে আমি আর ভাবলাম যে হবে না, ঠিক আছে, কিছু মানে কালকে দুবার দেখেছি তো সেরকম কোনো ব্যাপার না। আর বাট
বেশ ভালো হসপিটালিটি বলতে হবে অর্ণবকে, মানে আমাদের কালকে ওয়াটারফলসের ওখানে যে ওয়াটারফলসটা অন অ্যান্ড অফ করছিল, মানে যিনি অপারেট করছিলেন তার সঙ্গে হঠাৎ করে দেখা হলো। তো তাকে বললাম, সে বললো যে আন্ডার কনস্ট্রাকশন কিছু একটা চলছে, মানে ক্লিনিং চলছে পুল আর ফলসে। তো ওই জন্য উনি বললেন যে একবার রিসেপশনে গিয়ে কথা বলতে। তো লাকিলি রিসেপশনে অর্ণব গেল, আর রিসেপশনে বললো হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমরা চালিয়ে দিচ্ছি, অন করে দিচ্ছি। তো ওরা জাস্ট অন করে দিল, আমরা একটা আরো ফটো নিলাম, একটু ভিডিও নিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো গোপ্রোটা জাস্ট নেই। তো ভাগ্যিস মনে হলো অর্ণব দেখো গোপ্রোটা এখানে বসিয়ে রেখে চলে গেছে। কতক্ষণ হয়ে গেছে, ঝর্ণার জল পড়তে পড়তে বন্ধ হয়ে গেল, আরেকটু হলে বাড়ি চলে যেতাম আমরা। তো যাই হোক, আমরা অর্ণব আবার একটু গেল ওই রিসেপশনে কথা বলতে। তো আমরা এখন গাড়িতে উঠে এসে বসলাম, আর বেরিয়ে যাবো অবশ্যই, চেক আউট করবো, কিন্তু মন চাইছে না, ঘড়িতে এখন বাজে 11:35। তো অর্ণবে আমার একটা গন্ডগোল করেছে, থ্যাংক ইউ, ভাগ্যিস মনে পড়লো। এটা নিয়ে সবসময় আমরা টেনশন থাকি, এই যে আমাদের ক্যামেরা, এই নীলমণিকে আমরা যেখানে সেখানে ফেলে চলে আসি। কি হবে? তো চলো জার্নি শুরু করা যাক, তোমাদের সঙ্গে আরো কথা আছে, অনেক কিছু শেয়ার করবো, চলো দেখতে থাকো ব্লগটা। অনেক ভালো ভালো ছোট্ট ছোট্ট মুহূর্ত নিয়ে এই রিসর্টটা থেকে আজকে বেরিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু ডেফিনেটলি একদিন আসবো আবার, হয়তো আমরা দুজনে বা আর একজনকে নিয়ে, না দুজনে কি করে আসবো, ভুলই বললাম, 3 জন ছাড়া তো এরপর বেরোনোই যাবে না, না হলে বন্ধুবান্ধবকে নিয়ে আসবো। ভীষণ ভীষণ এনজয় করব এখানে আসলে, এখানে অ্যাম্বিয়েন্সটাই ওরকম। তো যাদেরকে রেকমেন্ড করব মনে হয় না কেউ গালাগাল দেবে, খুব ভালোই লাগবে। এই ট্রিপটা শেষ করার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেবো ভাবলাম, কিন্তু যেতে যেতে হঠাৎ রাস্তার পাশে একটা ডাবের দোকান দেখেছি, তো এখানে থামবো, তারপরে তোমাদেরকে সব বলছি। ওই যে অর্ণব গেছে অলরেডি ডাব নিয়ে আসতে, কালকে খাওয়া হয়নি, আজকে কিছুতেই মিস করা যাবে না। ডাব কিনতে গেল, আর কি বাম্পি রোড ছিল পেছনে, আমাদের বাম্প অন বোর্ডের স্টিকার লাগানো। আমি ভাবছিলাম বাম্প অন বোর্ড না লিখে, মানে আমার এখানে এই ব্লগের ক্যাপশনই হওয়া উচিত বাম্প অন বাম্পি রোড। এই তো ঠিক আছে, সরি তেলু হয়ে গেছে। এরকম করে বললি কেন? আমার ফোনটা দাও, কোথায়? এখানে। হ্যাঁ, তো ফাইনালি ডাব খেয়ে গলা ভিজিয়ে চলে এসেছি তোমাদেরকে সেই ইনফরমেশনগুলো দিতে। তো বলে রাখি প্রথমেই, আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটা MJ আভায়ানা, তো সেটার নাম তোমরা অলরেডি দেখে নিয়েছো আগের দিনের ব্লগে বা আজকের ব্লগে, সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আর রিসর্টটা কেমন সেটাও পুরোটা ঘুরিয়ে দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু যেটা বলিনি সেটা হলো রুমের ভাড়া কত আর রুমের ক্যাটাগরি কি সেইগুলো। তো সেইগুলো নিয়ে একটা ছোট্ট ডিসকাশন চট করে ফেলি। তো এই MJ আভায়ানা রিসর্টে টোটাল 4টে ক্যাটাগরির রুম রয়েছে। ফার্স্ট ক্যাটাগরি ডিলাক্স রুম, যার স্কোয়ার ফিট হলো 180 স্কোয়ার ফিট, আর যার প্রাইস হলো টেন্টেটিভলি 5000 ধরতে পারো, মানে 4700 to 5000 যার প্রাইস পার নাইট। নেক্সট ক্যাটাগরি যেখানে আমরা ছিলাম সেটা হলো মাড, বৃন্দাবন মাড রুম। তো এটার একটু অ্যাম্বিয়েন্সটা অন্যরকম বলে নামটাও অন্যরকম। তো এটা 200 স্কোয়ার ফিটের রুম, আর তার সঙ্গে এটার প্রাইস হলো 5700 to 6000, ভ্যারি করবে তোমরা কখন যাচ্ছ তার উপর। আর এই মাড রুমেরই সিমিলার ক্যাটাগরি একটা পুল ভিউ রুম আছে, যেটার প্রাইস সেম, কিন্তু আমাদের কাছে রুমটা বেশি শ্যাভি লেগেছিল, মনে হচ্ছিল যে সেখানে হয়তো এসি নাও থাকতে পারে, ডিটেল কোনো ইনফরমেশন ছিল না, ওই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করেছি। নেক্সট যে ক্যাটাগরির রুম সেটা হলো প্রিমিয়াম ক্যাটাগরি, সেটা উডেন রুম, আর সেটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 7000 to 8000। এগেন যেই টাইমে তোমরা ট্রাভেল করবে তার উপর ডিপেন্ড করবে। তার স্কোয়ার ফিট হলো 400 স্কোয়ার ফিট, যথেষ্ট স্পেশিয়াস রুম, বাট ওটা আমাদের আউট অফ বাজেট ছিল এই ট্রিপটার জন্য, তাই জন্য আমরা মনে করিনি এটা ওর্থ স্পেন্ড করা। তো ওই কারণে আমরা মাড রুমে ছিলাম, যেটার প্রাইস আমাদেরকে অলরেডি বলে দিলাম। তো ফাইনালি চলে এসেছি অ্যাপার্টমেন্টে, দেখেই বুঝতে পারছো আমার ইনফরমেশনগুলো ডেফিনেটলি তোমাদের খুব হেল্প করবে তোমাদের ট্রিপ প্ল্যানিংয়ে। আর আমাদের এই ছোট্ট বেবি মুন ট্রিপটা কেমন লাগলো জানিও, যদিও এখনও এই প্রেগনেন্সি জানিও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ব্লগ আসা বাকি। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আজকের ব্লগটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন ঘুরতে বাজে 1:36, মানে 1:30। চলে আসলাম বাড়িতে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। টিল দেন সবাই ভীষণ ভালো দেখো, টাটা।